আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের আজকে আলোচনা করব হচ্ছে সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ। এবং সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজের আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন অফ সাইন সিরিজ। কেমন? তো আমরা আজকে শুরু করতেছি আমাদের লেকচার নাম্বার 1। তো দেখো, ধরো তোমার কাছে কোনো একটা সিরিজ ছিল, এরকম একটা সিরিজ আমি লিখলাম যে সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 25 ডিগ্রি প্লাস হচ্ছে ডট 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 ডট। হ্যাঁ, তো এইখানে বেসিকলি আসলে জিনিসটা কেমন, যে 10, 15, 20, তারপর হচ্ছে 25। কেমন? তো এগুলো আবার কেমন অবস্থায় আছে? এগুলো কিন্তু সমান্তর ধারায় আছে, ঠিক আছে? কেন? এই যে 10 আর 15 ডিফারেন্স 5, এখানেও ডিফারেন্স কত করে করে আছে 5, এখানেও ডিফারেন্স কত করে করে আছে 5 করে করে ডিফারেন্স আছে। তাহলে আমি তো বলতে পারি অবশ্যই যে 10, হ্যাঁ, এই যে এই সিরিজে যদি লিখি 10 প্লাস 15 প্লাস 20 প্লাস হচ্ছে 25, হ্যাঁ, তাহলে এইটার এনতম পদটা কত হবে? নাম্বার অফ এন টার্মস হবে যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে বলতে পারি 10 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ডি এর ভ্যালুটা কত করে? প্রতি পদের ডিফারেন্স কত? 5 করে না? এটা তো ডি, তার মানে এত হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে এটা যদি আমাদের এন টার্মস হয়, তাহলে আমি বলতে পারি আর্থ টার্মটা কত বলো তো? আর তম পদটা কত হবে? জাস্ট এন এর জায়গায় আর বসিয়ে দাও। 10 প্লাস কত? আর মাইনাস 1 ইন্টু কত বলো তো? 5। তো আমরা আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে এবং একটা থিওরি প্রুফ করব যে সাইনের জন্য যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন থাকে, তাহলে আমাদের এনতম পদটা কেমন হয় তার জন্য আমরা একটা সিরিজ প্রুফ করব। তো এখন দেখো, এই জায়গাতে এই 10 এটা ছিল প্রথম পদ। জেনারেলি আমরা প্রথম পদে কি লিখি হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে এ বলতে আছে 10, এটাকে আমরা আলফা হিসেবে কনসিডার করে নিচ্ছি, এনটাকে আর হিসেবে কনসিডার করে নিচ্ছি। তো আর নাম্বার অফ টার্মস অফ আর বা আর টার্মস, তাহলে লিখতে পারি আর মাইনাস 1। আর 5 হচ্ছে আমাদের ডিফারেন্স, হ্যাঁ, প্রতি পদের ডিফারেন্স কত করে গেছে। তো সেই ডিফারেন্সটাকে আমরা নিচ্ছি হচ্ছে আর মাইনাস 1 ইন্টু বিটা, মানে ডিফারেন্সটা হচ্ছে এখানে কত? বিটা। তো তাহলে আমরা সিরিজটাকে এভাবে চিন্তা করতে পারি যে স্যার সিরিজটা হচ্ছে এরকম, যে দেখো, ধরো সিরিজটা যদি এমন হয় যে সাইন আলফা প্লাস হচ্ছে সাইন আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে সাইন আলফা প্লাস 2 বিটা প্লাস সাইন আলফা প্লাস হচ্ছে 3 বিটা প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে একটা সিরিজ। কেমন? তো এই সিরিজটা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। কেন? দেখো, আলফা প্লাস বিটা থেকে তুমি যদি আলফাকে বিয়োগ করো, ডিফারেন্স কিন্তু বিটা। আবার আলফা প্লাস 2 বিটা থেকে যদি এটাকে বিয়োগ করো, তাহলে আলফা আলফা কাটা, 2 বিটা থেকে বিটা বিয়োগ করলে ফলাফল কিন্তু বিটা। আবার আলফা প্লাস 3 বিটা থেকে এটাকে বিয়োগ করলে আলফা আলফা কাটা, 3 বিটা থেকে 2 বিটা বিয়োগ করলে ফলাফল কিন্তু বিটা। তার মানে প্রতি পদে আমাদের ডিফারেন্স, হ্যাঁ, প্রতি পদে আমাদের সাধারণ অন্তর কত করে আছে? বিটা করে করে সাধারণ অন্তর আছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং আর্থ টার্ম, হ্যাঁ, লিখতে পারি আর্থ, এটার আর্থ টার্মটা কত লিখতে পারি বলতো? আর্থ টার্মটা হচ্ছে এরকম যে সাইনটা থাকবে, সাইনটা রাখলাম, হ্যাঁ, তাহলে আমাদের সূত্র ছিল কি এ প্লাস এন মাইনাস 1 টু ডি না? তাহলে এর পরিবর্তে লিখবো কত? এখানে আলফা ছিল, তাহলে এখানে আলফা, আর যেহেতু আর টার্ম তাহলে লিখবো হচ্ছে আর মাইনাস 1। তাহলে কি ছিল সূত্র? এ প্লাস এন মাইনাস 1 টু ডি। ডি বলতে কত করে আছে? ডিফারেন্স আছে এখানে বিটা করে করে ডিফারেন্স, এই জন্য এখানে লিখবো হচ্ছে বিটা। হ্যাঁ, যদি আমি এখানে আলফা প্লাস ডি লিখতাম তাহলে এখানে ডি লিখতাম, কোনো সমস্যা ছিল না, একই কথা, জিনিসটা আসলে একই। হ্যাঁ, আলফা প্লাস আর মাইনাস 1 ইন্টু বিটা। ওকে, তো এইবার আমরা চিন্তা করো, আমরা আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে আমরা একটা কাজ করব। এটা তোমাদের আর টার্ম, তো এটাকে বের করতে হবে। এখান থেকে দেখো, এখান থেকে আমরা হচ্ছে এটা এন টার্ম বের করব। তো এটাকে আমরা কিন্তু এমন করে লিখতে পারি, দেখো 1 ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন বিটা বাই 2, এই জিনিসটা লিখলাম এটার সাথে। এখন এটাতে এখানে বেশি লিখে ফেলছি, তাহলে এইটা আবার এখানে লিখে ফেলো 2 সাইন বিটা বাই 2। এর ফলে কি হলো? সুবিধাটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার একটা কাটাকাটি করা যায়, এই পদের সাথে এই পদটা কাটাকাটি করা যায়। তাহলে বাকিটা এখানে আছে কত বলো তো? সাইন আলফা প্লাস আর মাইনাস 1 ইন্টু বিটা, এত।
অ্যাকচুয়ালি বেসিক্যালি এই পদটা নিয়েছি হচ্ছে আমাদের আরতম পদ থেকে আমি যে এনতম পদ বের করব সেই এনতম পদ বের করার সিকোয়ালটা মেনটেন করার জন্য নিয়েছি। তো এখানে এইটা এটা কাটাকাটি করলে কিন্তু সেম আগেরটা ঠিক থাকে, এই যে এই পদটাই এখানে অ্যাকুরেটলি ঠিক থাকে। ওকে, তো এবার এখন চিন্তা করো আমার এখানে অ্যাকচুয়ালি কত আছে, এই জায়গাটার দিকে ফলো করো, এখানে কত আছে 2 sin এত। তো এখন এইটাকে তুমি মনে মনে এই পুরো জিনিসটাকে মনে মনে তুমি এ ভাবো, আর এই পুরো জিনিসটাকে তুমি মনে মনে বি ভাবো, সাইনের যে কোনটুকু আছে তুমি এই কোনটুকে তুমি মনে মনে বি ভাবো। তাহলে এটা কার সূত্র বলো তো? 2 sin a sin b না? দেখো তো আমরা পড়েছিলাম ইন্টারমিডিয়েটে, আমাদের আগের ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম, দেখো cos a minus b মাইনাস cos a plus b। আমি আবারও বলতেছি, cos a minus b থেকে যদি cos a plus b টা বিয়োগ করো তাহলে ঠিক এইটার ফলাফলটা হয় অ্যাকচুয়ালি 2 sin a sin b, 2 sin a sin b। তো এখানে তো ঠিক এই ঘটনাটাই ঘটছে যে 2 sin এটা হচ্ছে a sin b, বিষয়টা তাই না? এটা পুরোটা a, এটা পুরোটা b। তাহলে 2 sin a sin b হইতে গেলে আমাকে কি করতে হবে? cos a minus b থেকে cos a plus b টা বিয়োগ করতে হবে, cos a minus b থেকে cos a plus b টা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো তাহলে আমি এখানে লিখতে পারি যে এটাকে রাখলাম, এটাকে রাখতেছি। আচ্ছা, এটাকে এই পাশটা মুছে দিচ্ছি, যেহেতু এই পাশ থেকে লেখা শুরু করব, এটা মুছে দিচ্ছি। তাহলে এই সিরিজটাও মুছে দিচ্ছি। জাস্ট এইখানে ফর্মুলাটা লিখে রাখি তোমাদের বোঝানোর সুবিধার্থে। cos a minus b থেকে যদি cos a plus b টা বিয়োগ করি তাহলে হবে 2 sin a sin b। আচ্ছা, তো আমি এখান থেকে লিখতেছি, মানে এই লাইনের পরে এই লাইনটা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কত আছে দেখো তো, 1 ডিভাইডেড বাই 2 sin বিটা বাই 2, 2 sin বিটা বাই 2। তাহলে এখানে আছে 2 sin a sin b, তো সূত্র হচ্ছে cos a minus b। তাহলে তুমি এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করো, দেখো cos a minus b। a বলতে কত আছে? a বলতে আছে হচ্ছে অ্যাকচুয়ালি বিটা বাই 2। হ্যাঁ, মাইনাস b বলতে কত আছে বলো তো? b বলতে আছে হচ্ছে cos a minus b। তাহলে এখানে তুমি ব্র্যাকেট দিয়ে দাও, এটা হচ্ছে cos a, দ্যাট মিনস বিটা বাই 2 মাইনাস এই পুরোটা লিখবো। তাহলে এখানে কত আছে দেখো তো, এখানে মাইনাস হচ্ছে কত? আচ্ছা, প্রয়োজনে তুমি এখানে ছোট্ট আর একটা থার্ড ব্র্যাকেট ইউজ করো, কোনো সমস্যা নেই। cos এখানে আলফা প্লাস আর মাইনাস 1 ইন্টু বিটা। ওকে, এরপরে এখানে এটাতে ডাবল থার্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, এখানে একটা থার্ড ব্র্যাকেট, এইখানে একটা থার্ড ব্র্যাকেট। কেমন? এই যে cos a minus b, cos a minus b, তারপর হচ্ছে যে ও আচ্ছা, এই থার্ড ব্র্যাকেটটা পরে হবে, এটা তো একবারে এটার সাথে ক্লোজ হবে। তাহলে cos a minus b এটা কমপ্লিট হয়ে গেল, মাইনাস cos a plus b, cos a plus b। তাহলে a plus b বলতে কত আছে? a বলতে কত আছে? a বলতে আছে বিটা বাই 2। তাহলে তুমি লিখো এখানে যে বিটা বাই 2 cos বিটা বাই 2, হ্যাঁ, cos a plus b, b বলতে কত আছে? এই যে পুরো রাশিটা। তাহলে পুরো রাশিটার সামনে যেহেতু প্লাস আছে তাহলে আর কোনো সমস্যা নেই, প্লাস আলফা প্লাস আর মাইনাস 1 ইন্টু বিটা। ঠিক আছে, তো এটাকে তুমি সরাসরি এই জায়গাতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলেই হবে, থার্ড ব্র্যাকেট আর লাগবে না, একবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তো আমি আবার বলতেছি cos a মাইনাস b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a মাইনাস b মাইনাস cos a প্লাস b। আচ্ছা, তো এবার এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 sin বিটা বাই 2, 2 sin বিটা বাই 2, এটা রাখলাম। তাহলে এই জায়গাতে কত হয় দেখো তো, এই জায়গাতে আমি ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা, তাহলে এখানে তুমি cos টা ঠিক রাখলাম, cos ঠিক রেখে তুমি এখানে এক কাজ করো, তুমি এখানে 2টাকে তুমি লসাগু নাও। তো 2টাকে যদি লসাগু নেই তাহলে কি হবে দেখো তো, 2টাকে লসাগু নিলে হবে, এখানে আছে বিটা, বিটাটাকে তুমি রাখো, বিটা রাখলাম, মাইনাস মাইনাস এই যে আলফা, এই আলফার সামনে মাইনাস আছে, আবার আলফা কত দিয়ে গুণ হবে? আলফা কিন্তু 2 দিয়ে গুণ হবে। তাহলে লিখতে পারি কত? মাইনাস 2 আলফা। এবার প্লাসে মাইনাসে মাইনাস, এই পুরো রাশিটা কি দিয়ে গুণ হবে? 2 দিয়ে কিন্তু গুণ হবে। হ্যাঁ, আমি আবার বলতেছি, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, এই পুরো রাশিটা কিন্তু আবার 2 দিয়ে গুণ হবে, কারণ 2 হচ্ছে লসাগু। তাহলে 2 ইন্টু কত হবে? আর মাইনাস 1 ইন্টু হচ্ছে বিটা, আর মাইনাস 1 ইন্টু হচ্ছে বিটা। ওকে, আচ্ছা, এবার এখানে কত আছে? মাইনাস কজ, এই পাশে আবার লসাগু নাও 2,
টু লসাগু নিলে এখানে কত হবে, এখানে হবে বিটা, আলফার সাথে গুণ করলে হবে 2 আলফা প্লাস 2 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে কত হবে 2r-1 ইন্টু কত বলো তো, বিটা। 2r-1 ইন্টু হচ্ছে বিটা। কেমন? আচ্ছা, তো এবার এই পাশে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তো এবার এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 সাইন বিটা বাই 2 সাইন বিটা বাই 2। এখানে কত হয় দেখো তো, এখানে লিখতে পারি কজ, 2টা লসাগু থাকুক, তাহলে এখানে তো বিটা আছে, বিটাটাকে রাখো, -2 আলফা। কেমন? তাহলে এখানে কত হবে, -2r বিটা, -2r বিটা, মাইনাসে মাইনাসে কত, +2 বিটা। ওকে, গেল এটা। এরপরে এই পাশটাতে লিখো মাইনাস কজ, এখানে চলে আসো 2। তাহলে এবার এখানে একটু সিম্পলিফিকেশন করো, বিটা প্লাস 2 আলফা প্লাস 2r বিটা, 2r বিটা, আর হচ্ছে এখানে কত বলো তো, মাইনাস বিটা, মাইনাস বিটা। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি ঘটনা ঘটে, এই জায়গাতে কিন্তু বিটা আর হচ্ছে মাইনাস বিটাটা কাটাকাটি চলে যায়। আচ্ছা, এটা কাটাকাটি করে ফেললাম, আর এই পাশটা এগুলো মুছে দিচ্ছি, এগুলোর প্রয়োজন তেমনটা নাই, এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এই তাহলে রাখি, এখানে কত আছে 1 ডিভাইডেড বাই 2 সাইন বি বাই 2, বি বাই 2 তো না, বিটা বাই 2। আচ্ছা, তাহলে এখানে কত আছে, এখানে আছে হচ্ছে কজ, এখানে 2 বিটা আর বিটা যোগ করলে কত হবে, 3 বিটা। তাহলে লিখতে পারি 2, এখানে হচ্ছে 3 বিটা, তাহলে আগে -2 আলফাটা থাক, পরে লিখো 3 বিটা প্লাস 3 বিটা, তারপর লিখো হচ্ছে -2 আর বিটা, -2 আর বিটা। কেমন? ওকে, এবার এখানে কত আছে, এখানে আছে হচ্ছে মাইনাস কজ, এখানে অ্যাকচুয়ালি 2 আলফাটা তুমি রাখো, 2 আলফার পরে আছে হচ্ছে 2 আর বিটা প্লাস 2 আর বিটা ডিভাইডেড বাই হচ্ছে 2 রেখে দাও। হ্যাঁ, তো ভালো করে দেখার চেষ্টা করো যে ভ্যালুগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ওকে, 2 আলফা প্লাস হচ্ছে 2 আর বিটা ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে 3 বিটা। কেমন? এই জায়গা হচ্ছে 3 বিটা। ওকে, আচ্ছা, তো আরেকটা লাইন মুছতেছি, এখানে মুছার পরে এই পাশে চলে আসবো। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে আচ্ছা, এখানে না একটু মিস্টেক হয়েছে, দেখো তো, এই যে 2 আর বিটার পরে এখানে -1 ইন্টু বিটা গুণ করলে কত হবে, এখানে কিন্তু মাইনাস বিটা হবে, মাইনাস বিটা তো না, এখানে হবে -2 বিটা হবে। কেমন? -2 বিটা হবে। তাহলে এখানে কিন্তু বিটা আর বিটাটা অ্যাকচুয়ালি কাটাকাটি যাবে না, এটা কাটাকাটি যাবে, এটা কিন্তু কাটাকাটি যাবে না। তাহলে এখানে লিখতে পারি কত বলো তো, এখানে হচ্ছে বিটাটা থাকুক, তাহলে এখানে লিখতে পারি যে এই পাশে একটু মুছতে হবে, তাহলে এখানে লিখতে পারি 2 আলফাটা থাক, 2 আলফা প্লাস 2 আর বিটা, আর -2 বিটার প্লাস বিটা, তাহলে কত হবে, মাইনাস বিটা, এখানে হবে মাইনাস বিটা। ওকে, ঠিক আছে, তারপরে এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 সাইন বিটা বাই 2, এখানে লিখতে পারি কজ, নিচে 2। তো একটা কাজ করো, তুমি এই পুরো রাশি থেকে তুমি মাইনাসটা কমন নাও, নিলে কত হবে, এখানে হবে 2 আলফা, এখানে হবে -3 বিটা, আর এখানে হবে +2 আর বিটা, কেমন? আচ্ছা, এরপরে এখানে আছে মাইনাস কজ, এখানে আছে কত বলো তো, এখানে আছে হচ্ছে 2, তাহলে 2টাকে রাখো, রাখার পরে চিন্তা করো, এখানে আছে কত 2 আলফা, তাহলে 2 আলফাটাকে রাখো প্লাস বিটাটাকে তুমি কমন নাও, তাহলে বিটাটাকে কমন নিলে কত লেখা যাবে, হচ্ছে 2r-1, তাহলে লিখবো হচ্ছে 2r-1। কেমন? আচ্ছা, 2r-1, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, 2r-1। ঠিক আছে, ওকে, তো এবার এই পাশটাতে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন বিটা বাই 2, বলো কজ, এই পুরো জিনিসটা
এই পুরো জিনিসটা কার থিটা বলো তো? কজের থিটা না এটা পুরোটা? কিন্তু কজের থিটার সামনে আবার কত আছে? মাইনাস। তো আমরা অ্যাকচুয়ালি কি জানি? আমরা জানি কজ মাইনাস থিটা অ্যাকচুয়ালি কত? কজ মাইনাস থিটা অ্যাকচুয়ালি হচ্ছে কজ থিটা। কেমন? তাহলে এটা যেহেতু কজ মাইনাস থিটা, তাহলে এই পূর্ববর্তীতে এই যে মাইনাসটা এখন বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে এখানে কত হয়? 2 আলফা মাইনাস 3 বিটা প্লাস হচ্ছে 2 আর বিটা ডিভাইডেড বাই 2 ওকে। তো এইটা হচ্ছে কজের থিটা। এইটাকে আরেকটু এই পাশটা মুছে দিই, এটা দরকার নাই। এইটাকে এখন লিখতে পারি মাইনাস কজ এটাকে একটু এমনভাবে ভেঙে লেখো, এইভাবে লিখতে পারো যে 2 আলফা বাই 2 প্লাস এখানে হচ্ছে 2 আর মাইনাস এই যে বিটা ইন্টু 2 আর মাইনাস 1 ডিভাইড বাই 2, এইভাবে লেখো। ওকে, আচ্ছা এবার এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 সাইন বিটা বাই 2। এবার এখানে লিখতে পারি কজ এখানে এই যে 2 আলফা আছে না, 2 আলফার নিচে 2টাকে দিয়ে দাও, তাহলে 2 আলফা বাই 2। ঠিক আছে? আচ্ছা, একটা প্লাস দাও, প্লাস দিলে কি হবে? এই যে আবার নাও, এই যে মনে করো 2 আলফা বাই 2 লিখবো, এখন প্লাস দিলে যে 2 আর বিটাটাকে আগে লিখবো, তাহলে 2 আর বিটাটাকে আগে লিখলাম আর মাইনাস 3 বিটাটাকে পরে লিখলাম, হিসাব করে দেখো একই ফলাফল কিন্তু আসবে। তুমি যদি 2টাকে লসাগু নাও তাহলে 2 আলফা প্লাস 2 আর বিটা, এই হচ্ছে প্লাস 2 আর বিটা মাইনাস 3 বিটা। ঠিক আছে? ওকে, এবার এখানে লিখতে পারি মাইনাস কজ 2 কাটাকাটি করে ফেলো, তাহলে এখানে আসবে আলফা প্লাস 2 আর মাইনাস 1 বাই 2, তাহলে লিখতে পারি 2 আর মাইনাস 1 বাই 2। আর এখানে লিখে হচ্ছে বিটা, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে লিখে হচ্ছে বিটা। হ্যাঁ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে তুমি থার্ড ব্র্যাকেট দাও। হ্যাঁ, এই তো। এবার এই জায়গাতে লিখতে পারি কেমন করে দেখো তো, 1 ডিভাইডেড বাই 2 সাইন বিটা বাই 2, লিখতে পারি কজ 2 কাটলে এখানে হবে আলফা প্লাস এখানে 2টার লসাগু নিব। আচ্ছা, এখানে কিন্তু বিটাটা আবার কমন যায়, তাহলে বিটাটা কমন গিয়ে লিখতে পারি কত বলো তো? লিখতে পারি বিটা ইন্টু 2 আর মাইনাস 3। হ্যাঁ, আচ্ছা এখানে এই জায়গায় তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, যেহেতু প্রচুর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আসতেছে এই জন্য। আচ্ছা, লিখতে পারি মাইনাস কজ আলফা প্লাস 2 আর মাইনাস 1 ইন্টু বিটা। ওকে, তো এখান থেকে দেখো আমরা মোটামুটি পেয়ে গেছি আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ আরতম টার্মস। হ্যাঁ, আর্থ টার্ম হ্যাঁ, আর্থ টার্মকে আমরা কী দ্বারা প্রকাশ করবো? যেহেতু আরতম টার্ম, তার মানে এটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে কী দিয়ে? টি আর দ্বারা প্রকাশ করতে পারি। হ্যাঁ, নাম্বার অফ টার্মস, যদি নাম্বার অফ টার্মস এনতম হইতো তাহলে টি এন লিখতাম। হ্যাঁ, তো মোটামুটি দেখো আমাদের নাম্বার অফ টার্মস আমরা আর পেয়ে গেছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই নাম্বার অফ টার্মস আর থেকে আমরা নাম্বার অফ টার্মস এনে যাব। তো একটা বিষয় এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা কেন এমন করে ক্যালকুলেশন করলাম, এমনই কেন করতে গেলাম? এমন করতে গেলাম একটা সিকুয়াল মেনটেন করার জন্য। দেখো এই পদটাকে বাদ দাও, এটা তো আমরা প্রথমে রাখছি, এটা কোনো ইস্যু না। দেখো কজের পরে আলফা আছে, দেখো এখানেও ঠিক আলফা আছে, এখানেও বিটা বাই 2, এখানেও বিটা বাই 2, এখানে আছে 2 আর মাইনাস 1, এখানে আছে কত? 2 আর মাইনাস 3, মানে এটা সিকুয়াল মেনটেন করছি। দেখো 2 আর মাইনাস 1, 2 আর মাইনাস 3, এই জন্যই আসলে ক্যালকুলেশন করে এরকম একটা শেপে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো টি আর তোমার পদটাকে আমি আরেকটু সুন্দর করে গুছিয়ে এখানে লিখবো, এই যে এখানে লিখতেছি দেখো, এটাকে আমি টি আর তোমার পদটাকে এভাবে লিখতেছি টি আর। আচ্ছা, টি আরটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 সাইন বিটা বাই 2। আচ্ছা, তাহলে এখানে এটা থাকুক কজ আলফা প্লাস, এটার মতো করে লিখবো, যে বিটাটাকে পরে লিখবো, তাহলে এখানে লিখতে পারি 2 আর মাইনাস 3/2, এটা ব্র্যাকেটে রাখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপরে মাইনাস কজ, এখানে আছে কত? আলফা প্লাস 2 আর মাইনাস 1/2 ইন্টু হচ্ছে বিটা। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, এটা হচ্ছে আমাদের টি আর তম পদ। মোটামুটি আমাদের এটা এতটুকু ইকুয়েশন ঠিক আছে। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে চেষ্টা করবো টি এনটা বের করার জন্য। ওকে, তো প্রথম টার্গেট হচ্ছে টি ওয়ানের ভ্যালুটা কত হয়?
আরতম পদ যদি এত হয় আমরা প্রত্যেকটা টার্মস গুণে গুণে দেখবো কেমন হয়। তাহলে টি ওয়ান এর ভ্যালু হচ্ছে এখানে 1/2 sin b/2, এটা ওকে থাকবে, এটা ওকে আছে। এখানে চিন্তা করো cos আছে, cos, তাহলে এখানে আছে কত দেখো তো, এখানে একবারে লিখি আলফা প্লাস, দেখো আর এর মান ভালো করে ভাবো, আর এর মান যদি আমি 1 দেই তাহলে 1 দিলে 2 একে 2, 2 থেকে 3 গেলে কত হবে -1 না, -1 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি আলফা, হ্যাঁ আলফা, এখানে হচ্ছে কত বলো তো আলফা, তাহলে এখানে হবে -1/2 ইন্টু বিটা। তাহলে তুমি একবারই লিখো, এই -1 আর বিটা না লিখে একবার এইভাবে লেখো যে -β/2, এইভাবেই লেখো, এটা সুন্দর হবে। আচ্ছা, তো এইবার এখানে লিখতে পারি cos, পরেরটা চিন্তা করো আলফা প্লাস, এখানে আর এর মান তুমি 1 বসাও, 1 বসালে কত হবে, আর এর মান 1, 2 একে 2, 2 থেকে 1 গেলে 1, তাহলে 1 ইন্টু বিটা, দ্যাট মিনস হচ্ছে শুধু β/2, প্রথমটা হয়ে গেল। হ্যাঁ, ওকে। এবার T2 এর ভ্যালুটা কত, T2 1/2 sin β/2, এখানে হচ্ছে cos আলফা মাইনাস, বলো ভ্যালু দিচ্ছে কত 2 না, তাহলে আর এর মান এখানে দিলে হবে 2 দুগুণে 4, 4 থেকে 3 গেলে, হ্যাঁ 4 থেকে 3 গেলে হবে 1, তার মানে সিঙ্গেল β/2, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে তো প্লাস ছিল, এখানে হবে প্লাস 2, আর এর মান 2 দিলে 2 দুগুণে 4, 4 থেকে 3 গেলে হবে 1, 1 ইন্টু বিটা, দ্যাট মিনস β/2 মাইনাস cos, এখানে হচ্ছে আলফা প্লাস, আর এর মান 2 দিলে হবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে হবে 3, দ্যাট মিনস 3β/2, ওকে। এবার হচ্ছে নাম্বার অফ টার্মস T3, তাহলে এখানে কত হবে 1/2 sin β/2 cos আলফা প্লাস, 3 দিলে কত হবে 3 দুগুণে 6, 6 থেকে 3 গেলে আবার হবে 3, তার মানে এখানে হবে 3β/2, কেমন, মাইনাস cos, ওখানে হবে আলফা প্লাস 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে হবে কত বলো তো 5β/2। আমি আবারও বলতেছি, নাম্বার অফ টার্মস 3 যদি বসে আর এর ভ্যালু, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে হবে 5/2, হ্যাঁ 5β/2, ওকে। তো এইভাবে সিরিজটা চলতে থাকবে, ধরে নিচ্ছি সিরিজটা এভাবে চলতেছে, সিরিজটা এভাবে অনেকগুলো পথ চলবে, তো 2 লাইন দিচ্ছি, 2 লাইনের সিরিজগুলো দিয়ে দিচ্ছি, কেমন। তাহলে এটা যদি আমাদের এভাবে চলতে থাকে, হ্যাঁ এটা যদি আরতম পদ হয়, আরতম পদ মানে আরতম পদটা হচ্ছে পুরো সিরিজের মাঝামাঝি কোনো একটা পদ, তাহলে এটা লাস্ট পদটা কেমন হবে বা এনতম পদটা কেমন হবে, টেনটা হচ্ছে যত জায়গায় আর আছে সব জায়গাতে শুধু কেবল এন লিখে দিব, তাহলে লিখতে পারি 1/2 sin β/2 cos alpha plus 2n-3 into β/2, second bracket close, minus cos alpha plus 2n-1/2 into বিটা, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমি আবারও বলতেছি, যখন আমরা এনতম পদ বের করব তখন এনতম পদের ওখানে আমরা শুধু কেবল আরতম পদের জায়গায় কি বসিয়ে দিব বলতো, শুধু একটা এন বসিয়ে দিব, কেমন। তো এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সবগুলা পদ যোগ করব, ঠিক আছে। তো আমি এটা মুছে দিচ্ছি, এটার আমাদের প্রয়োজন নাই, এটা তেমন একটা প্রয়োজন আর আমাদের এই মুহূর্তে নাই, ওকে। এখন আমি সবগুলা পদ যোগ করব, কেমন। তো সবগুলো পদ যোগ করে দেখো, একটা সিরিজের সবগুলো পদ যোগ করা মানে কি বের করা বলতো, তার এসএন নির্ণয় করা, হ্যাঁ মানে হচ্ছে তার টোটাল সমষ্টিটা বের করা। তাহলে আমি হচ্ছে কি করব, যে এসএন বের করব। এসএন মানে কত বলতো, T1 প্লাস T2 প্লাস হচ্ছে T3 প্লাস ডট প্লাস কত Tn। তো চিন্তা করো সবগুলোকে যদি যোগ করি, তো বিষয়টা ভাবো, মনে করো তুমি এখানে একটা লাইন দিয়ে দিলা, এই নিচে একটা লাইন দিয়া, চিন্তা করো আর কি। তো নিশ্চয়ই তুমি এটা যদি লাইন দাও, লাইন দিয়ে তুমি যদি সবগুলোকে যোগ করো, সবগুলোকে তুমি যোগ করবা, তো যোগ করলে সবার কাছ থেকে কে কমন যাবে, সবার কাছ থেকে যোগ করলে এই যে জিনিসটা কমন থাকবে। তো এই কমন জিনিসটাকে লিখে ফেলি যে 1/2 sin β/2, ওকে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, তুমি যখন যোগ করবা, যোগ করলে মিলাই দেখো এই পদের সাথে এই পদটা কাটাকাটি যায়, একই পদ। আবার দেখো এই পদের সাথে এই পদটা কাটাকাটি যায়, তার মানে এইটার সাথে যেহেতু এইটা কাটাকাটি গেছে, আলটিমেটলি এইটার সাথে এখানকার কোনো একটা পদ কাটাকাটি যাবে। তারপর আবার তুমি হিসাব করে দেখো, এই যে এই পদের সাথে
যেহেতু এইটা কাটাকাটি গেছে এই যে কোনাকুনি ভাবে, তাহলে এই পদের সাথে এইটার সাথে এইখানে কোনো একটা পদ আছে যেটা কাটাকাটি চলে যাবে। এই যে এইটার সাথে এইখানে কোনো একটা পদ আছে কোনাকুনি অবস্থায় যেটা কাটাকাটি চলে যাবে। তাহলে সবগুলো যোগ করলে টিকে থাকবে কে কে? এই যে এই পদটা টিকে থাকতেছে আর এই পদটা টিকে থাকতেছে, এই দুইটা পদ কেবল টিকে থাকতেছে। এটা হচ্ছে পজিটিভ পদ, এটা হচ্ছে নেগেটিভ পদ। তাহলে আমি লিখতে পারি যে কি কি পদ টিকে আছে। কজ, বলতো, কজ আলফা মাইনাস বিটা বাই 2, এখানে হচ্ছে মাইনাস, মানে যোগ করবো তো, যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, কেমন? তাহলে মাইনাস কজ আলফা প্লাস 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে বিটা, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটা হচ্ছে দিন শেষে আমাদের যোগ করার পরবর্তীতে আমাদের যে ফলাফল, হ্যাঁ, এটা হচ্ছে আমরা যোগ করার পরে আমরা হচ্ছে এরকম ফলাফলটা আসলে অ্যাকচুয়ালি পাই। তো তোমরা বুঝতেই পারতেছো এখন আমাদের যোগের কাজটা মোটামুটি শেষ। দেখো, তো পুরোটাই মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কার ভ্যালু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এসএন এর ভ্যালু, এখন এখানে আমাদের সিম্পলি একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই এসএনটা কার? এই এসএনটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন অফ সাইন সিরিজ, হ্যাঁ, সাইনের যদি সমান্তরধারা হয়, হ্যাঁ, সাইন ত্রিকোণমিতিক অনুপাতে যদি সমান্তরধারা হয় তার জন্য হচ্ছে তার এসএন এর ভ্যালুটা হচ্ছে এরকম। তাই এসএনটা কেমন হবে আর একটু সিম্পলিফিকেশন করলে বোঝা যাবে। 1 ডিভাইড বাই 2 সাইন বিটা বাই 2। দেখো তো এখানে কি ঘটনাটা ঘটতেছে, এখানে কিন্তু কজ এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি বলার সুযোগ নেই, কারণ এ বলতে আছে আলফা, বি বলতে আছে বিটা বাই 2। আলফা ঠিক আছে, কিন্তু বি বলতে কিন্তু আবার আমার এখানে ভ্যালুটা চেঞ্জ আছে। তাহলে আমাকে চিন্তা করতে হবে এটাকে এমন ভাবে, এটাকে ধরতে হবে সি আর এটাকে ধরতে হবে ডি মনে মনে। তাহলে কার ফর্মুলা হবে এটা বলতো? কস সি মাইনাস হচ্ছে কস ডি এর ফর্মুলা। আমি এখানে লিখে রাখছি এই কালে দিয়ে যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। কস সি মাইনাস হচ্ছে কস ডি এর ফর্মুলা। তো বলো কস সি মাইনাস কস ডি এর ফর্মুলাটা কি? আমি এখানে একটু লিখে রাখতেছি তোমাদের জন্য ফর্মুলাটা। কস সি মাইনাস কস ডি ইকুয়ালস টু 2 সাইন সি প্লাস ডি বাই 2, হ্যাঁ, আর হচ্ছে সাইন ডি মাইনাস সি বাই 2। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। তার জন্য বলো তো? কস সি মাইনাস কস ডি এর জন্য। কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে প্রথমে লিখো 2 সাইন, এই পুরোটা তো হচ্ছে সি, তাহলে আমাকে লিখতে হবে কত বলো তো? সি প্লাস ডি বাই 2। তাহলে এখানে তুমি লিখো এটা হচ্ছে সি প্লাস ডি বাই 2। তাহলে আলফা মাইনাস বিটা বাই 2, সি প্লাস ডি হচ্ছে এটা আলফা প্লাস 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে বিটা। ঠিক আছে, এই যে পুরোপুরি লিখে ফেললাম যে সি প্লাস ডি বাই 2, এটা পুরোটা ডি ডিভাইডেড বাই 2। ওকে, বাকি কতটুকু থাকবে? বাকিটুকু থাকবে হচ্ছে আরেকটা সাইন আসবে, তো এটা গুণ অবস্থায় আছে মনে করো, হ্যাঁ, আমি এটাকে নিচে লিখলাম ক্যালকুলেশন সুবিধার্থে সাইন। এবার হবে কত বলো তো? ডি মাইনাস সি বাই 2, হ্যাঁ। তাহলে ডি বলতে কত আছে? ডি বলতে পারি এটা আগে আছে, তাহলে আগে লেখো আলফা প্লাস 2n মাইনাস 1 ইন্টু বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সি বলতে আছে হচ্ছে এটা কত আছে? আলফা মাইনাস বিটা বাই 2, তার নিচে হচ্ছে 2। ঠিক আছে, চেক করে দেখো আরেকবার। এই যে এখানে সি প্লাস হচ্ছে ডি বাই 2, এটা হচ্ছে ডিটা আগে আসবে, মাইনাস এটা হচ্ছে সি। ঠিক আছে, ওকে। তো এবার এখান থেকে লিখছি 1 ডিভাইডেড বাই 2 সাইন বিটা বাই 2, এটা রাখলাম। তারপর এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 2 সাইন। এখানে একটা চিন্তা করো তো কেমন হয়, এখানে 2 কিন্তু লসাগু যায় উপরে, এই যে এই 2টা লসাগু হবে, এই 2 লসাগু। তো এই 2 লসাগু নিলে কত হবে? এখানে হবে 2 আলফা, বেসিক্যালি এখানে 2 আলফা, উপরে হবে কত? মাইনাস বিটা, প্লাস এখানে হবে আবার কত? 2 আলফা। ওকে, এখানে কিন্তু আর কোনো প্রকার গুণ হবে না, কারণ 2 কাটাকাটি যায়, তাহলে যা আছে তা বসে যাবে। তাহলে কত বসবে বলো তো? 2n বিটা, 2n এর সাথে বিটাকে গুণ করলাম, আর মাইনাস হচ্ছে কত বলো তো? মাইনাস হচ্ছে বিটা। ঠিক আছে, ওকে। এবার এটা রাখলাম, পরেরটাতে চলে আসি। পরেরটাতে সাইন, এখানেও কিন্তু আবার একই কেস, এখানেও কিন্তু 2 লসাগু যায়, তাহলে 2টাকে এখানে লসাগু নাও। লসাগু নিলে এখানে কত হবে? 2 এর সাথে আলফা গুণ করলে কত হয় দেখো তো? 2 আলফা প্লাস, এখানে তো যাবে না কোনো কিছু, তাহলে 2n বিটা মাইনাস বিটা, এই হচ্ছে মাইনাস বিটা। কেমন? আচ্ছা, 2টা লসাগু, আবার এখানে আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস
টু লসাগুলো এখানে কত হবে -2 আলফা, আর মাইনাসে মাইনাসে কত প্লাস টু, টু যেহেতু লসাগু তার মানে বিটার সাথে কোনো কিছু গুণ হবে না, সরাসরি বিটা বসে যাবে প্লাস বিটা। এখন মাইনাস বিটা প্লাস বিটা কাটাকাটি, টু আলফা কাটাকাটি। হ্যাঁ, ওকে। তাহলে এবার এখানে লিখতে পারি, এই জায়গাটা সাইন ঠিকঠাক করে লিখি, এখানে হচ্ছে এটা সাইন। হ্যাঁ, ওকে। তো এখানে কত বসবে এবার, যে 1/2 ইন্টু সাইন বিটা বাই টু, টু সাইন এখানে কি হয় অ্যাকচুয়ালি দেখো তো, টু আলফা যোগ করলে কত হবে 4 আলফা। হ্যাঁ, 4 আলফা, টু আলফা যোগ করলে হবে 4 আলফা, মাইনাস বিটা যোগ করলে হবে -2 বিটা। তাহলে এখানে থাকে 2n বিটা, আর এখানে হবে -2 বিটা। আর এই যে টুটা ছিল না, এই টুটা নিচে নামাই দিব, নামাই দিলে এই 2 এর সাথে গুণ করলে কত হয়ে যাবে 4। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে আছে কত সাইন। এবার এখানে চিন্তা করো, এখানে কত আছে, এখানে শুধু 2n বিটা আছে আর কিচ্ছু নাই। 2n বিটা, টুটাকে নিচে নামাই দিলে কত হবে, নামাই দিলে হবে 4। ওকে। তো এবার আমরা তার পরের লাইনে চলে যাব। পরের লাইনটা লেখার জন্য উপরে লিখবো, একটু করার দরকার নাই। আচ্ছা, ওকে। এই লাইনটাও মুছে দিতে পারি, সমস্যা নাই, এই লাইনটা মুছে দিই, পরেরটা থাকুক যদি ক্যালকুলেশনে লাগলো। তাহলে এখানে Sn ইকুয়ালস টু কত হবে 1/2 সাইন বিটা বাই 2। আর এখানে ছিল কত বলো তো, আচ্ছা এখানে এটার সাথে কাটাকাটি করে ফেলি। হ্যাঁ, আচ্ছা পরের লাইনে কাটাকাটি করবো, সমস্যা নেই। 2 সাইন। আচ্ছা এখানে লিখতে পারি, এই যে এটাকে একটু ভাঙি, 4 আলফা বাই 4 লিখি, 4 আলফা বাই 4 প্লাস এইটা বাই 4 লিখতে পারি। তো স্যার 2n বিটা -2 বিটা ডিভাইডেড বাই 4 লিখতে পারি, কেমন? আচ্ছা, এবার এইখানে কত লিখতে পারি দেখো তো, এখানে লিখতে পারি সাইন, এখানে লিখতে পারি সাইন, 2 দিয়ে 4 কে কাটাকাটি করো, 2 দিয়ে 4 কে কাটাকাটি করলে কত হবে n বিটা ডিভাইডেড বাই 2। ওকে। এবার দেখো এই 2 এর সাথে এই 2টা খুব ভালোভাবে কাটাকাটি করা যায়, তাহলে 1/, সাইন বিটা বাই 2। এখানে 4 এর সাথে 4টা কাটাকাটি করা যায়, লিখতে পারি সাইন আলফা প্লাস, দেখো তো এখানে কি কমন যায় বলো তো, এখানে কিন্তু 2 বিটাটা কমন যায়। হ্যাঁ, তাহলে 2 বিটাটা কমন গেলে এখানে হবে n-1 ডিভাইডেড বাই 4, কেমন? তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। ওকে। আর এখানে কত আছে, এখানে হচ্ছে যে সাইন n বিটা বাই 2, সাইন n বিটা বাই 2। ওকে, তো এটা আমি মুছে দিচ্ছি, এটা প্রয়োজন নাই। আচ্ছা, তো এখানে আমি লিখতে পারি এবার 1/, সাইন বিটা বাই 2। হ্যাঁ, এখানে লিখতে পারি সাইন আলফা প্লাস 2 এর সাথে 4 কাটাকাটি করে ফেলো, তাহলে কত হবে, হবে হচ্ছে n-1 ইন্টু বিটাটাকে পরে লেখো, লিখে এখানে লিখতে পারো 2। আর এখানে লিখতে পারি সাইন n বিটা বাই 2। তো এটা হচ্ছে কার ভ্যালু আমাদের, এটা হচ্ছে আমাদের Sn এর ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের Sn এর ভ্যালু। তো এই Sn এর ভ্যালুটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি, ঠিক এভাবে লিখতে পারি যে Sn ইকুয়ালস টু, এই সাইন n বিটা বাই 2টাকে এটার উপরে লেখো, সাইন n বিটা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে সাইন বিটা বাই 2। আর এখানে কত আছে সাইন আলফা প্লাস n-1/2 ইন্টু হচ্ছে বিটা। তো এটা হচ্ছে আমাদের কার ফর্মুলা হয়ে গেল বলো তো, এটা হচ্ছে আমাদের সাইনের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সমষ্টি নির্ণয়ের ফর্মুলা। হ্যাঁ, তো আমি তোমাদেরকে ফর্মুলাটা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। দেখো, যদি আমাদের কোনো ফর্মুলা এমন থাকে, এটা হচ্ছে আমাদের তো Sn। হ্যাঁ, যদি আমাদের কোনো ফর্মুলা এমন থাকে যে কোনো ম্যাথ ধরো এমন আছে, সিরিজটা হচ্ছে এরকম, সাইন আলফা প্লাস হচ্ছে সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা প্লাস 2 বিটা প্লাস এরকম যদি আমাদের কোনো সিরিজ থাকে, তাহলে সেই সিরিজের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এইটা। তাহলে এইটাকে আমরা একটু সহজে এইভাবে বলতে পারি, কি বলতে পারি বলো তো, এই যে সাইন, হ্যাঁ এটাকে এভাবে চিন্তা করতে পারি এরকম, যে সাইন উপরে তুমি সাইন রাখলা, সাইন, হ্যাঁ তাহলে এখানে কত আছে n, উপরে কত আছে বলো তো, উপরে বিষয়টা হচ্ছে এরকম যে n/2। হ্যাঁ, n/2, এই বিটাটা কত বলো তো, বিটাটা হচ্ছে আসলে প্রতিপদের ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্স, ঠিক আছে, আমি এখানে লিখতে পারি ডিফারেন্স। আচ্ছা, ওকে। নিচে কত লিখতে পারি, যে সাইন ডিফারেন্স বাই 2, হ্যাঁ ডিফারেন্স বাই হচ্ছে 2। আচ্ছা, আর নিচে এই পাশে কত আছে বলতো সাইন, হ্যাঁ
এই এ আলফা, আলফাটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, হ্যাঁ আমাদের ফার্স্ট টার্ম, হ্যাঁ প্রথম পদ। আলফাটা হচ্ছে কি দেখো তো প্রথম পদ না এখানকার, তাই আমি বলতে পারি ফার্স্ট অ্যালজেব্রিক টার্ম বা হচ্ছে ফার্স্ট টার্ম বা প্রথম পদ, ঠিক আছে। প্লাস আমরা লিখতে পারি কত বলো তো n-1 ডিভাইড বাই 2, আর বিটাটা হচ্ছে কত, বিটাটা হচ্ছে আমাদের ডিফারেন্স। তো এটা হচ্ছে জাস্ট আসলে বোঝানোর জন্য জিনিসটা, এটা কোনো কাজে লাগবে না আমাদেরকে, আমরা এটাই মনে রাখবো যে সাইন n বিটা বাই 2, সাইন বিটা বাই 2, যদি কোনো বলো তো কি হচ্ছে, যদি কোনো সাইনের অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি আমাদের সিরিজ পাই তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো, কেমন। তো ওইটাকে একটু বোঝানোর জন্য এভাবে লিখলাম। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাকবে। চেষ্টা করবো এরপরে এই চ্যাপ্টারের বাকিগুলো সিকুয়াল ওয়াইজ আপলোড করে দেওয়ার জন্য, ঠিক আছে।